পিঠে বর্ষি গাথা, 30 ফুট ওপরে শূন্যে ঘুরছেন মানুষ। এটা কোনো সার্কাস না, এটা বাংলার 100 বছরের পুরনো এক পবিত্র উৎসব। আজকে সেই চড়ক পুজোর সব অজানা রহস্য জানবো। নমস্কার বন্ধুরা, স্বাগতম হরহর মহাদেব। আমি এখন আছি আমার বাড়ির কাছেই বাগনাপাড়ার কৃষ্ণদেবপুরে। এখানে প্রতি বছর চৈত্র সংক্রান্তিতে যে চড়ক পুজো হয় সেটা শুধু একটা পুজো নয়, এটা হলো ভক্তি, ত্যাগ আর বাংলার লোক সংস্কৃতির এক অসাধারণ মিলন। আজকের এই ভিডিওতে আমরা দেখব এই পুজোর শুরু থেকে শেষ পর্যন্ত, আর এমন কিছু তথ্য দেবো যা হয়তো অনেকেই জানেন না। চড়ক পুজোর ইতিহাস অনেক পুরনো। প্রচলিত আছে যে রাজা সুন্দরানন্দ ঠাকুর 1485 সালে এই পুজোর প্রচলন করেন। তবে এটি কখনো রাজবাড়ির পুজো ছিল না, বরং এটি হিন্দু সমাজের লোক সংস্কৃতি। চড়ক পূজার পেছনে বৌদ্ধ ধর্মের একটি প্রভাবও আছে বলে মনে করেন অনেক ইতিহাসবিদ। বৌদ্ধ ধর্মের প্রভাব কমে আসার পর কিছু বৌদ্ধ সন্ন্যাসী বাংলায় আশ্রয় নেন এবং পরে হিন্দু ধর্ম গ্রহণ করেন। সেই তান্ত্রিক সাধনার মিশ্রণ থেকেই পরবর্তীকালে চড়ক পুজোর উদ্ভব হয়। চৈত্র থেকে বর্ষা শুরু পর্যন্ত সূর্যের প্রচণ্ড উত্তাপ থাকে। এই সময় বৃষ্টির প্রার্থনায় এবং নতুন বছরকে সমৃদ্ধ করতেই কৃষিজীবী মানুষ এই উৎসবের সূচনা করেছিলেন। চড়ক পুজোর সবচেয়ে অজানা দিক হলো এই পুজোয় অংশ নেওয়া মানুষের কঠোর নিয়ম। এই পুজো 10-12 দিন আগে থেকে ভক্তরা সন্ন্যাস ধর্মে দীক্ষিত হন। এই পুরো সময়টায় তারা পবিত্রতার সাথে এই সন্ন্যাস ধর্মের ব্রত পালন করেন, নিরামিষ খাবার খান এবং সারাদিন উপাসনা করেন। মানে এই পুজোর দিন নয়, 1 মাস ধরেই কিন্তু এই নিয়ম মেনে চলতে হয়। আমাদের এই কৃষ্ণদেবপুরেও কিন্তু এই নিয়ম মানা হয় কঠোরভাবে। চড়ক পূজার আগের রাতে পালিত হয় একটি বিশেষ উৎসব, নীল পূজা বা নীল ষষ্ঠী। সমুদ্র মন্থনের সময় বিষকণ্ঠে ধারণ করে শিব হয়েছিলেন নীলকণ্ঠ, তাই পুজোর নাম নীল পূজা। নীল পূজার জন্য সন্ন্যাসীরা এবং শিব দুর্গার সঙ্গেরা গীতিবাদ্য সংযোগে বাড়ি বাড়ি ঘোরেন এবং ভিক্ষা সংগ্রহ করেন। সন্ধেবেলায় সন্তানবতী হিন্দু রমণীরা প্রদীপ জ্বালিয়ে শিব পূজা করেন এবং সারাদিনের উপাসনা ভঙ্গ করেন। চৈত্র সংক্রান্তিতে খাবারের অনেক নিয়ম আছে। এই দিন 14 রকমের শাক খাওয়ার নিয়ম আছে, আর অন্তত একটি তিতো শাক থাকতেই হবে, আর মাছ মাংস খাওয়া চলবে না। চিরা, দই, মুড়ি, খই আর তিল আর নারকেলের নাড়ু, এইসব ঐতিহ্যবাহী খাবার এই দিনের একটা বিশেষ অঙ্গ। এটা শুধু ধর্মীয় নিয়ম নয়, বৈজ্ঞানিকভাবে এই সমস্ত খাবার এই গরমের মধ্যে কিন্তু খুবই উপকারী মানুষের শরীরের ক্ষেত্রে। তো বন্ধুরা, সবাইকে স্বাগত আজকের এই চড়ক পুজোর একটা বিশেষ মুহূর্তের দিনে। আমি এখন আছি বাগনাপাড়ার কৃষ্ণদেবপুর স্কুলের মাঠ প্রাঙ্গণে, আর এখানে কিন্তু সেই ঐতিহ্যবাহী যে পুজো, আমাদের চড়ক উৎসব, বাংলার একটা গর্বের দিক, সেটা কিন্তু এখানে পালন করা হয়। আমি এখন আছি সেখানে, আর এখন চড়ক গাছ অলরেডি উঠে গেছে, মানে জল থেকে তোলা হয়ে গেছে। এটা কিন্তু 1 বছর জলের মধ্যে থাকে। মানে এই সমস্ত ব্যাপারে বৃত্তান্ত আরও কিছু এখানের যে সন্ন্যাসীরা যারা এই ব্রত পালন করছেন তাদের মুখ থেকে আমি শুনে নেব। তো চলুন তাদের মুখ থেকে কিছু প্রশ্ন করি, আর তাদের মুখ থেকে এই ব্যাপারটা আর ডিটেলসটা ভালো করে জানি। তো আমি এখন আছি বাগনাপাড়া কৃষ্ণদেবপুর স্কুল প্রাঙ্গণে, আর এখানে আমার সাথে আছে কাকু। আপনার নাম? আমার নাম বিশ্বনাথ রাজবংশী। বিশ্বনাথ রাজবংশী। আপনি এই পুজো করছেন তাও কত বছর ধরে? আমি ছোটবেলার থেকে। তাও কত বছর হবে? আমার বছর ধরে এখন 60 বছর। আচ্ছা, আপনি ছোটবেলা থেকে? হ্যাঁ, আমি ছোটবেলার থেকে। আর এই টাইমটা কি কিরকম উপোস থাকার নিয়মটা থাকে আপনাদের? আমাদের ধরো সারাদিন পরে একবার রাতে খায়। রাতে? আচ্ছা, কতদিন ধরে চলছে এই উপোস? এটা ধরো আমাদের 7 দিন হলে হচ্ছে। 7 দিন ধরে চলছে। অনেকে এর থেকে বেশিও তো অনেকে করে। হ্যাঁ, 15 দিন, 1 মাস, 1 মাসও করে অনেকে, তাই তো? আর এই টাইমে খাওয়া দাওয়া বলতে আপনার নিরামিষ খান? হ্যাঁ, নিরামিষ খায়। আর ওর মাটির ভাড়ে রান্না হয়, আমি যেটা জানি আর কি।
ওই টাইমে এইটা নিয়ম হয়? আমাদের মাটির বাড়িও রান্না হয়, আবার এখন এখন ভক্ত বেশি, এখন কড়াই রান্না করে। আচ্ছা, একসাথে করেন তাই তো? হ্যাঁ, একসাথে। আর এই টাইমে মানে বাড়িতে বাড়িতে থাকেন না তো আপনারা? না, আমরা বাড়িতে থাকি বাড়িতে না, থাকেন। এই তো বেরিয়ে ঘুরে এসে ফিরে এখন- এটা? আচ্ছা আচ্ছা আচ্ছা। আর এমনি আরেকটা কোশ্চেন যেটা আপনাকে আমি করবো হয়েছে অনেকক্ষণ ধরে, এই যে ব্যাপারটা, এটা তো অনেক পুরনো পুজো, হ্যাঁ, পুরনো অনেক বহু পুজো, বছর ধরে হচ্ছে। বাঙালিদের আমাদের পুজো একটা ঐতিহ্যশীল পুজো, লোক, ঐতিহ্যশীল একটা পুজো। বাংলাদেশের আর এইটা নতুন প্রজন্মের লোকেদের কাছে কতটা আগ্রহী আছে? মানে এখন যারা বাচ্চা, আমাদের মতো বয়সী যারা, প্রজন্মে খুব আগ্রহ প্রচুর। মানে এটা আরো চলবে মানে বহু বছর ধরে, বহু তাই তো? বছর। মানে এখন খুব আগ্রহ আছে এখানে। আচ্ছা আচ্ছা। আর এখন তাহলে আপনারা এটা গাছ বাঁধলেন? আগে যেভাবে চলেছে এটা এখনো আমি সেভাবেই বাঁধলাম। চলবে। আচ্ছা, এটা সারা জীবন বাঁধলাম, চলবে। আবার এই আগে যেভাবে চলেছে সেভাবেই ঘুরাবো, চলবে, এখনো পর্যন্ত তখন দেখতে সেভাবেই পারবে চলবে। তার দৃশ্যটা কি। উনি মরে যাবো, কিছু বছর মরে যাবো, চলতেই থাকবে। চলতে এটা থাকবে, চলতে মানে থাকবে। এভাবেই চলবে। আর এইটা হচ্ছে এখন এটা বেঁধে নিলেন, এটা রেডি হয়ে গেল, ready এরপর হয়ে গেল। গাছ দাঁড়িয়ে যাবে, তারপরে মেন উৎসব পালন হবে, তাই তো? সব পালন হবে। ঠিক আছে ঠিক আছে, খুব ভালো লাগলো কথা বলে। আর যেটা জানতে পারলাম যে এই পুজো কিন্তু কোনো থামার কোনো শেষ নেই, এখন নতুন প্রজন্মের কাছে প্রচুর আগ্রহের বিষয়। আর আমিও দেখেছি যারা এখানকার যারা সন্ন্যাস নিয়েছে, যারা খুব কম বয়সী ছেলেরাই সন্ন্যাস নিচ্ছে আর এই পুজোর ব্যাপারে প্রচুর আগ্রহী। এসে 3:25 আর আমি আবার চলে এসেছি কৃষ্ণদেবপুর স্কুল মাঠ প্রাঙ্গণে। এখনও পর্যন্ত আমি যখন ভিডিও করে গেছিলাম, মানে লাস্ট যে ভিডিওটা তো আপনারা দেখলেন, তখন বেজেছিল হচ্ছে 12:30 নাগাদ। আমি আবার এখানে চলে এসেছি। এখনও পর্যন্ত গাছ দাঁড় করানো হয়নি, এরপর আস্তে আস্তে গাছ দাঁড়াবে। আর এরই পাশে একটা মন্দির এলাকা আছে, সেই মন্দির এলাকায় এখন যাব, আর ওখানের কী পরিস্থিতি সেটা ভিডিওতে আমি দেখাচ্ছি। এখন কিন্তু রোদের টেম্পারেচার প্রচুর, 3:30 বাজে। আর তখন থেকে এখনও মধ্যে তফাৎ দেখুন, তখন একদমই মাঠ শুনশান ছিল, আর এখন কিন্তু মাঠে প্রচণ্ড গরম যেরকম, আর তার সাথে অনেক লোকজনও চলে এসছে, অলরেডি জায়গা নিয়ে বসে আছে চড়ক উৎসব দেখার জন্য। এই মাঠে পুরো মেলা বসে গেছে, একটু পরে এই জায়গাটা পুরো লোকে ভরে যাবে। আর এখন অলরেডি এরকম দোকানপাট ওপেন হতে চালু হয়ে গেছে। আর একটু পরে আবার আসবো এখানে, এখন মন্দির প্রাঙ্গণে যাই। আর এই চড়ক গাছ এইভাবে এখন রয়েছে, একটু পরে আসবেন তারা, ওই সন্ন্যাসীরা, তখন কিন্তু এই গাছ দাঁড়াবে। দাঁড়ানোর সাথে এটা কিন্তু রেডি করা হয় আগে থেকে, এই চড়কের যে ওপরের যে অংশটা, এটা রেডি করে এই গাছ দাঁড় করানো হবে, তারপর এখানে চড়ক উৎসব পালন করা হবে। তো এখন আপাতত মাঠের কন্ডিশন এটা আছে। এবার আমি মন্দির প্রাঙ্গণে যাব, দিয়ে ওখানে সিচুয়েশান আপনাদের আবার দেখাচ্ছি। আমি এখন আছি কৃষ্ণদেবপুর স্কুল থেকে খানিকটা এগিয়ে, মানে গ্রামের ভেতর একটা মন্দির এলাকায়। এখানে কিন্তু নীল ষষ্ঠী, মানে যে নীল পুজোর দিন যে কালী চালার মানে গাজন হয়, সেটা কিন্তু এখানেই হয়েছিল। কাল রাতে আমি এসেছিলাম, আর কালকে কিন্তু এই জায়গাটা এখন ফাঁকা থাকলেও কালকে কিন্তু এই জায়গাটার সিচুয়েশনটা ছিল অন্যরকম। এটা হচ্ছে রাজবংশী পাড়ার কালী মন্দির, আর এখানেই কালকে যে নীল ষষ্ঠী মানে গাজন উৎসব হয়েছিল, তখন কিন্তু এখানটায় প্রচুর পরিমাণে ভিড় ছিল, যেটা আপনারা ভিডিওতে দেখতে পেলেন। আর রীতিমতো জায়গা এখানে একদমই ছিল না, মানে একদম প্যাকটা, মানে গ্রামের লোক সব এখানেই ছিল। আর ঠিক তার এরকম সামনেই রয়েছে মন্দির। আর আপনাদের একবার ঠাকুর দর্শন করিয়ে দিই। আমি না তো শাশুড়ি ছোটো বলছেন কত দুর্গা কিনে দিয়ে দিয়ে না যাবো এখন দিন পর তাহলে যাবো দিয়ে নিয়ে আসে ভালো এখন রাজবংশী পাড়ার এই কালী মন্দিরে এখানে পুজো কমপ্লিট হওয়ার পরে কিন্তু এখান থেকে চলে যাওয়া হবে যে কৃষ্ণদেবপুর স্কুল, আর ওখানে চড়ক পুজোর চড়ক যে গাছ সেটাকে পুজো করা হবে। সেই গাছকে পুজো করার পরে কিন্তু এই চড়ক উৎসব আয়োজন করা হয়। তো এখানে আমি এখন আছি, এখানে থাকবো, খানিকক্ষণ পরে এখানে পুজো কমপ্লিট হবে, সেই সিচুয়েশানটা তোমাদের দেখাই। এবার আসি সবচেয়ে অবাক করা বিষয়, ব্রত পালন। সন্ন্যাসীরা ধারালো বটি বা গাছের কাটার ওপর ঝাঁপ দেন, মাথা নিচে রেখে ঝুলে থাকেন। 2.5 থেকে 25 ইঞ্চি লম্বা লোহ কৌশলা সারাদিন জিভে বিদ্ধ করে রাখা হয়। সন্ধে পুকুরে গিয়ে সেটি খুলে ফেলা হয়। এর নাম বান সন্ন্যাস। পিঠের দুদিকে চামড়া ভেদ করে বেদ প্রবেশ করানোকে বলে বেদ সন্ন্যাস। ভক্তদের বিশ্বাস, শিবের কৃপায় এই সময় তারা কোনো রকম ব্যথা অনুভব করেন না। এটা শুধু সাহস না, এটা একটা অটল বিশ্বাসের শক্তি।
এবার পুজোর সবচেয়ে আকর্ষণীয় মুহূর্ত, চড়ক ঘোরানো। চড়ক গাছ হলো শিখর বা শাখাবিহীন একটি গাছের কাণ্ড। উচ্চতা প্রায় 30 থেকে 40 ফুট। পুরোহিতরা একে পুজো করেন, তারপর মাটিতে স্থাপন করা হয় এবং বাঁশ দিয়ে এটাকে স্থির রাখা হয়। অন্যদিকে মূল সন্ন্যাসী দুজন ভক্তের পিঠে বিরাট আকৃতির বস্তি গেঁথে রশিতে বেঁধে চড়ক গাছে ঘোরানো হয়। এই সময় দর্শনার্থীরা বাতাসা আর কলা ওপরে ছুঁড়ে দেন, আর নিচের মানুষরা তা কুড়িয়ে নেন প্রসাদ হিসেবে গ্রহণ করার জন্য। এই মুহূর্তটা শুধু একটা রীতিই নয়, এটা একটা বিশ্বাসের চূড়ান্ত পরীক্ষা। গ্রাম বাংলায় শত শত বছর ধরে চলে আসছে এই প্রথা। এই যে গাছটা, এটা শুধু একটা গাছ নয়, এটা প্রতীক ধৈর্য, ত্যাগ আর ভক্তির। ভক্তরা নিজের শরীরে বর্ষি গেঁথে তারপরে এই গাছের সঙ্গে বেঁধে আকাশে ঘোরানো হচ্ছে। একে বলা হয় চড়ক গাছ ঘোরানো। অনেকের কাছে এটা ভয়ঙ্কর মনে হতে পারে, কিন্তু ভক্তদের কাছে এটা কষ্ট নয়, এটা তাদের বিশ্বাসের প্রকাশ। বিশ্বাস করা হয় এই তপস্যার মাধ্যমে জীবনের সব দুঃখ, কষ্ট আর রোগ দূর হয়। এই দৃশ্যটা আমাদের মনে করিয়ে দেয় মানুষের বিশ্বাস কতটা গভীর হতে পারে। আজকের এই প্রাচীন যুগেও এই ঐতিহ্য এখনও বেঁচে আছে, আর তার সাক্ষী আমরা এই মুহূর্তে। তো বন্ধুরা, এই ছিল বাগনাপাড়া কৃষ্ণদেবপুর স্কুলের চড়ক পূজা 2026। এই উৎসব আমাদের মনে করিয়ে দেয় বাংলার মাটিতে কত গভীর বিশ্বাস, কত পুরনো সংস্কৃতি এখনও বেঁচে আছে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করুন, চ্যানেল সাবস্ক্রাইব করুন, আর কমেন্টে বলুন আপনার এলাকায় কি চড়ক পুজো হয়। হর হর মহাদেব।